हे कृष्णा हरि बोल রাধে রাধে ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো কথা হচ্ছে আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই মাসটা কি চলেছে, বৈশাখ মাস, অর্থাৎ বছরের প্রথম মাস। তো এই বৈশাখ মাসের মাহাত্ম্য অনেক অনেক বেশি। এই মাসে যদি আপনি ধর্মীয় কোনো কর্ম করেন সেগুলোর ফল আপনি অনেক গুণে বেশি ফিডব্যাক পাবেন। তো কথা হচ্ছে এই মাসে আপনি কি কি কর্ম করবেন। অবশ্যই আপনাকে ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ এই বৈশাখ মাস সে ভগবানকে নিবেদন করে সবকিছু গ্রহণ করতে হবে। আপনি যাই গ্রহণ করুন না কেন সেটা হচ্ছে ভগবানের প্রসাদ। এই মাসে তুলসী গাছে জলদান করতে হবে। তুলসীর গাছে জলদান করতে হবে, যেহেতু প্রচন্ড তাপ প্রখরতা, তার জন্য তুলসী দেবীকে শীতল রাখার জন্য এবং তুলসী দেবী যাতে মূর্ছায় না যায় তার জন্য জল দিতে হবে। এখন কথা হচ্ছে শুধু এই মাসে যে জলদান করব তা নয়, অর্থাৎ প্রতিনিয়ত প্রতিদিন আমাদের জলদান করতে হবে তুলসী মহারানীকে। তবে এই মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই আপনারা তুলসী দেবীকে এ মাসে জলদান করবেন অল টাইম, অবিচ্ছিন্নভাবে। আপনারা এটা দেখতে পারেন আশেপাশে, সেভাবেও করতে পারেন। কথা হচ্ছে একটা মাচাং করে সুন্দর করে ওখানে যাতে টুকটুক করে জল পড়ে সেরকম কলস দিয়ে আমরা এই ব্যবস্থাটা করতে পারি। তুলসী মহারানীকে জলদান গেল। প্রাণীদের মাঝে ঠান্ডা জল বিতরণ, অর্থাৎ প্রাণী বলতে আদার্স যে প্রাণীগুলো রয়েছে যারা পিপাসা কাতর তাদেরকে জলদান করা। তারপরে বেশি বেশি হরিনাম জপ করা। হরিনাম বলতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম জপ করা। এবং প্রতিদিন গঙ্গা স্নান করা। এখন কথা হচ্ছে এই গঙ্গা স্নান তো আমাদের পক্ষে সম্ভব নয় যারা আমরা গঙ্গা থেকে দূরে রয়েছি, তবে আমরা স্নান করার পূর্বে গঙ্গাকে আহ্বান করতে পারি। যেমন আমরা যে মন্ত্রটা জানি সেটা দিয়ে জলটাকে পরিশুদ্ধ করে দেন সেটা দিয়ে আমরা স্নান করতে পারি। ওম গঙ্গেচ্চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু, এটা বলার পরে সেই জলগুলো দিয়ে স্নান করতে পারি। এটাও গঙ্গা স্নান হতে পারে। অর্থাৎ প্রতিনিয়ত, অর্থাৎ প্রত্যেকটা দিন স্নান করতে হবে বৈশাখ মাসে। এমনটা আছে না যে কেউ কেউ স্নান না করেই থাকে, এটা থাকা যাবে না বৈশাখ মাসে। এবং সর্ব ধরনের পাপ থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ কোনো প্রকার পাপ করা যাবে না। অর্থাৎ সর্বপ্রকার পাপগুলো থেকে কি থাকতে হবে, নিজেদেরকে বিরত রাখতে হবে বা সংযত রাখতে হবে। এবং ভগবানের যে বিগ্রহ রয়েছে, যাদের বাসায় বিগ্রহ রয়েছে, ঠান্ডা জল শীতল জল দিয়ে স্নান করাতে হবে, যাকে বলা হয় অর্চন করতে হবে প্রতিদিন ভগবানকে সুন্দর করে। তো কথা হচ্ছে এই বিষয়গুলো আপনারা অবশ্যই এই বৈশাখ মাসে পালন করবেন, তাহলে আপনার আধ্যাত্মিকতায় উন্নতি হবে। পরমেশ্বর ভগবান আপনাদের সবার উপরে কৃপা বর্ষণ করবে। তা আপনারা অবশ্যই এই রুলসগুলো মানার চেষ্টা করবেন। কথা হচ্ছে এই বৈশাখ মাসকে দামোদর মাসের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো অবশ্যই আপনারা সবাই বৈশাখ মাসের নিয়মব্রত যারা যারা পালন করেন অবশ্যই পালন করবেন এবং ভগবানের পূজা অর্চনা বেশি বেশি করে করবেন এবং তুলসী মহারানীকে জলদান করবেন, ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এবং ভগবানের নাম জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এবং আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আগে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।